গুড আফটারনুন গাইস। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের আজকে যেটা ভিডিও সেটা হচ্ছে গেট রেডি না, জাস্ট হালকা ফুলকা একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন আমি চান করে এসেছি, এখনও চুলও আমার ভেজা। তো এই সিজন ওয়াইজ মানে এই রেনি সিজন ওয়াইজ হালকা মেকআপ, যেটা কেউ ঘরে এলেও আমরা যেরকম থাকি সেটা না থেকে একটু লাইট সিম্পল গেট আপ রাখাটা ভালো। আর কোথাও গেলেও হালকা মেকআপের ওপর দিয়ে যাওয়াটা ভালো, কারণ এরকম একটা ওয়েদার যেখানে স্পেটিংও হচ্ছে প্লাস বৃষ্টিতে ভিজেও মানে একটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে, সেখানে হালকা একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়াল নয়, কারণ আই এম নট আ মেকআপ টিউটার, বাট আমি যেভাবে নিজেকে রেডি করি বা আমি যেভাবে তৈরি হই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর স্কিপ করবেন না। ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। তো নাম্বার ওয়ান, আমার স্কিন টাইপটা হচ্ছে ভেরি মাচ অয়েলি। তো আমি ক্রিম জাতীয় কিছু ইউজ করি না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যাজ আ প্রাইমার। তো আমি এখানে হিমালয় অ্যালোভেরা জেলটা ইউজ করছি, আর এইটাকে আমি সবসময় ফ্রিজে রেখে দিই। এখানে যে আমার ছোট ছোট পিগমেন্টেশন বা যে কোনো পিম্পলসগুলো আছে এগুলো আর আন্ডার আইটা কভার করি। এটা আমার লাইট হোক বা যে কোনো মেকআপের আগে আমি প্রাইমার হিসাবে অ্যালোভেরা জেলটাকে ইউজ করি। আর যেহেতু আমার স্কিন ভীষণ অয়েলি, যেটা বললাম একটুখানি মানে ডেলিকেট স্কিন, এই জন্য আমি খুব বেশি রাব করি না, জাস্ট হালকা। আর আমরা যখনই মেকআপ করবো আমাদের নেক এরিয়া কখনোই ভুললে হবে না। তো হয়ে গেল, এটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। তারপর যেটা ইউজ করি সবসময় লেস ইজ মোর। তো খুব বেশি হেভি মেকআপ আর আমি ইউজ করি না। আর বেশিরভাগ আমার দিনের বেলায় বেরোতে হয়, বাচ্চাদের স্কুল হোক বা যেখানেই যাওয়ার হোক, খুব বেশি মেকআপ ইউজ করি না। কারণ যদি কম ইউজ করা হয় প্রয়োজনে একটুখানি অ্যাড করা যায়, কিন্তু যদি বেশি ইউজ করে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। তো প্রাইমার আমি জেনারেলি ইউজ করি না, কিন্তু যেহেতু মানে যদি ওকে মানে কোথাও মানে ডেলি স্কুল টুলে যাওয়াতে আমি প্রাইমার ইউজ করি না, কিন্তু যেহেতু কোনো ওকেশনে বা কোথাও কোনো কাজে গেলে তখন লিটল বিট অফ প্রাইমার এখানে আন্ডার আই। আর এটাকে ব্লেন্ড করব, নেক এরিয়াটাকে ভুললে হবে না। আমি এখানে পন্সের বিবি ক্রিমটা ইউজ করছি, কিন্তু আমি ল্যাকমিরটাও আমি ল্যাকমি সিসি ক্রিমও ইউজ করি, এরকম কোনো ব্যাপার নেই। নেক এরিয়া মাস্ট, কারণ মুখটা একরকম হবে আর নেকটা একরকম হবে, এটা দেখতে বাজে লাগে। ডান। পন্সের যে বিবি ক্রিমটা আছে এটা অনেকটা স্কিন টোনের সাথে যায় আর খুব বেশি হেভি লাগে না। তারপরে আমি যেটা ইউজ করব একটুখানি ফেস পাউডার, ভীষণই অল্প, মানে যেসব জায়গা থেকে একটু সোয়েটিং হওয়ার ব্যাপার থাকে সেই জায়গাগুলো।
অনেকে দেখি সানডেতে কারো বাড়িতে নেমন্তন্ন হলে গেলে পরে রেডি হয়ে যায়, কিন্তু কেউ এলে পরে ভীষণ ক্যাজুয়ালি থাকে। মানে আমার বক্তব্য এইটা নয়, আমার বক্তব্য হচ্ছে এরকম সেজেগুজে বেনারসি পরে না, কিন্তু আমাদের ঘর্মাক্ত জীবনটাকে ওনাদের গেস্টের সামনে তুলে ধরাটা উচিত না, এটাই আমার বক্তব্য। এটা নিয়ে আবার অনেক নেগেটিভ কমেন্টস আসবে, এরকম না হয়। তো আই পোর্শনটা আমি একটু কভার দিচ্ছি, কেন একটু ডার্ক সার্কেল পড়েছে। ডোডো মামামদের পরীক্ষার প্রেশার, বাবানের পড়ার প্রেশার, নিজের কাজ, নিজের টেনশন, সমস্ত কিছু নিয়ে। ব্লেন্ডিংটা খুব সুন্দর করে করতে হবে। ব্লেন্ডিংটা যদি খারাপ হয় তাহলে মানে বাজে লাগে দেখতে। এক জায়গায় ভালো ব্লেন্ড হলো, এক জায়গায় ব্লেন্ডিং হলো না, সেটা বাজে লাগে। নাও আইব্রাউজ আমার আইব্রাউজ করা নেই, কিন্তু আমি ঠিক আইব্রাউজটাই পছন্দ করি। অনেকে খুব ডার্ক আইব্রাউজ রাখে, কিন্তু স্কিন টোনের সাথে ম্যাচ করে আইব্রাউজটা রাখাটাই আমার মনে হয় আমার ভালো লাগে। আর আইব্রাউজটা এমন যেটা মুখে পুরো ফেস লুকটাকেই চেঞ্জ করে দেয়। সো আমি ভেরি অকেশনালি আই শ্যাডো ইউজ করি, খুব বেশি, খুব প্রয়োজন না হলে আমি করি না। আদারওয়াইজ হালকা একটু লিপ বাম, যেটা নিয়ার বাই লিপ মানে লিপ শেডের কাছে পিঠে যে কালারটা, সেটা ইউজ করাটা ভালো। তাহলে আনন্যাচারাল কিছু লাগে না, নিউড কালার ইউজ করাটা ভালো লাগে। কখনো কখনো ওইটা দিয়ে একটুখানি জাস্ট ইফ আই উইশ একটুখানি এটা দিয়েই আইশেড প্যালেট নেই তা নয়, কিন্তু যখন রেডি হই তখন ডোডো মাম্মাম, তারপরে সবাইকে রেডি করার পরে না আমার তখন দৌড়ানোর একটা ব্যাপার চলে আসে, মানে রেডি হই না, দৌড়াই। সময় নিয়ে মেকআপ করা কবে যে ভুলে গেছি, লাস্ট কবে করেছি ইনফ্যাক্ট সেটাও মনে নেই। সো দিনের বেলা না লিপ কালারটা যতটা নিউড, যতটা লাইট হয়, আমার মনে হয় দেখতে ততটাই ভালো লাগবে। এটা আমার মতামত। অনেকে লিপটাকে হাইলাইট করার চেষ্টা করে, আর একটুখানি জাস্ট ফেস পাউডারটা না আইল্যাশের মধ্যে লেগে রয়েছে, এটা সেট করে দিলাম। না কাজলটা খুব ইম্পর্টেন্ট, আমি ভীষণ কাজল লাভার। আমি কাজল পরতে খুব ভালোবাসি, আর কাজলের চোখটাও ভালো লাগে। সো
কাজল পরলে লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো অলমোস্ট হয়েই গেছে। তো আইলাইনার ডান। যদি কেউ ফেদার পছন্দ করে তো ফেদার করাই যায়। তো যেহেতু আমরা সিঁদুরটা পরি ওই কারণে একটা টিপ লেগেই যায়। লিপস্টিকটা বোধহয় লাইট হয়ে গেছে। লিপ বাম। লিপ লাইনও করে নেওয়া যায়, কিন্তু একটা ন্যাচারাল লুক থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার চুলটাও করে ফেলছি। জাস্ট অলমোস্ট ডান। জাস্ট একটু চুল বেঁধে নিলাম। খুব বেশি মাচ অফ টাচ অফ কিছু নেই, জাস্ট সিম্পল একটা মানে হোমলি লুক। কেন কি মানে সব সময় যদি আমরা হেভি লুক করি না, যখন মানে কোনো ওকেশন হবে তখন কেমন একটা ইউজ টু ইট দেখতে দেখতে চোখে শুয়ে যায়। বিয়ে টিয়ে সেই সময় তো একটু হেভি মেকআপ লাগেই। যদি আমরা সবসময় সেই মেকআপটাকে মধ্যে রপ্ত করে নিই তাহলে আমাদের একটা নর্মাল ওইটাই সবার চোখে ভাসবে। তো সবসময় সিম্পল লুকের মধ্যে থাকা উচিত, যাতে মনে হয় না যে মুখে অনেক কিছু চড়িয়ে এসছে, আর একটা সোভার লুক, একটা হোমলি লুক আসে। বাকের এই টিউটোরিয়ালটা এটা বেসিক্যালি আমি এত বকবক করতে করতে করলাম বলে হয়তো একটু টাইম লেগে গেল, এটা ঠিকই, কিন্তু জেনারেলি ঠিক 5 থেকে 7 মিনিট লাগে চুল টুল বাঁধা সমস্ত কিছু। আমি চুল তো বাঁধিনি, ইনফ্যাক্ট জাস্ট একটা ক্ল্যাচার ইউজ করে নিয়েছি। অন্য সময় হয়তো একটা বেনুনি করে নিলাম পাশে ক্লিপ দিয়ে, এরকম ব্যাপার। তো মুখটা যা সেটাকে তো আর চেঞ্জ করা যাবে না, তাই জন্য আর কি এইটা আমার মানে সবসময় হালকা মেকআপের লুক। আপনাদের কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কমেন্টস জানাবেন যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান, আর আমার এই ভিডিওতে মানে কী ইমপ্রুভমেন্ট আরও করতে পারতাম, তো সেটা জানালে আমার খুব ভালো লাগবে। টাটা।